রাসূলের নামের সাথে আল্লাহ নিজের নাম যোগ করে বলেছেন রাসূলুল্লাহ, আর ওলিয়া উলিয়ার নামের সাথে যোগ করে বলেছেন আউলিয়া আল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাহাদের ইহকাল পরকালে কোনো ভয় নাই এবং চিন্তিতও নয়। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলির ভয় নাই, একটু গ্যারান্টিটা কে দিল? আল্লাহ। এখন কোন মৌলবী যদি কয় পীর বাবার খবর থাকবো না, আল্লাহর ওলির খবর থাকবো না, মাজার ভেঙে ফেলো, করা যাবে না। মাজার শরীফ খুব অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতেছি, একটা শান্তিপ্রিয় দেশ বাংলাদেশ, এখানে ইসলাম এসেছে মহানবীর পরে যত ওলিয়া উলিয়ার হাত ধরে এই দেশে নামাজ রোজা হজ যাকাত কালেমার কথা বলেছে, ঠিক না? এই দেশে যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে তারা আল্লাহর ওলি, সন্দেহ আছে না? তাদের মাজার শরীফ, সেখানে মানুষ যায় জিয়ারত করে, এর মধ্যে শিরক বেদাত এমন কি হইল? মাজার জিয়ারত করলে এতে কি কোন পাপ হয়? ইদানিং লক্ষ্য করতেছি একটা হাদিসের রেফারেন্স দিচ্ছে, খুব খেয়াল করে শুনেন। সেটা হলো একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আলী, উঁচু কবরগুলো ভেঙে সমান করে দাও। এই একটা হাদিসকে পুঁজি করে তারাই মাজারকে ভাঙতেছে। আচ্ছা বলেন তো, কথাটা কি প্রেক্ষিতে রাসূল বলল সেটা কি আমাদের কাছে উপস্থাপন করা হচ্ছে? না, হয় নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনায় হিজরত করে যাওয়ার পরে দেখলো ইহুদি এবং অন্যান্য পূর্বের যারা লোক ছিল তারা অনেক উঁচু উঁচু করে এক একটা মাজার নির্মাণ করেছে, মানে কবরগুলোকে সৌধে পরিণত করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে মসজিদে নববী গঠন করবেন এই এলাকা তো বড় একটা এলাকার দরকার, তাইলে এখন এখানে উঁচু উঁচু কবর রয়েছে, আমরা কিভাবে এখানে এই মসজিদ গঠন করি, মুসলমানরা কিভাবে এখানে কার্যক্রম পরিচালনা করবে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি নাসারা পূর্বে যারা ধর্ম বুঝে নাই, অন্যান্য ধর্মের মধ্যে যে ভালো মানুষ নাই তারা কিন্তু বলা যাবে না, যারা ওই তাওরাত জবুর ইনজিল এই সমস্ত কিতাবের প্রকৃত অনুসারী তারাও কিন্তু মুসলিম, ঠিক না? বুঝতে হবে বাজান। তাহলে তাদের মধ্যে কিছু বিপদগামী ব্যক্তির যে কবর উঁচু করা ছিল, মহানবী যদি বইলা থাকে এইগুলা ভাঙবো, সমান করে দাও, এখানে মসজিদে নববী নির্মাণ করো, ওইটা কি বর্তমান জামানার মুমিন ওলিয়া উলিয়ার মাজার ভাঙার দলিল হইতে পারে? না। এই কথাটা মুসলিম জাতি কেন বুঝে না, আমার বুঝে আসে না। এখন তো আধুনিক জামানা। হ্যাঁ, মাজারে যদি কোনো গাঁজা মদ নেশা বা বাজে কিছু থাকে সেগুলা কোন ওলিয়া উলিয়ারা কোনো কালেই সমর্থন করে না, আর কোন ওলিয়া উলিয়া কোনোদিন গাঁজা খাওয়ার জন্য সমর্থন করছে এটা আমার বুঝে আসে না, আমি দেখিও নাই শুনিও নাই, ঠিক না? ওইটা যার ব্যক্তিগত একটা ব্যাপারে যদি কেউ করে ওইটাকে আপনার আইন করে বা বিভিন্ন ভাবে সংস্কার করে বলেন যে মাজার এলাকায় গাঁজা টাজা খাইও না, তোমরা দূরে যাও, এই জায়গাটা মানুষ জিয়ারত করবে, এইখানে মানুষ যাতে সুন্দরভাবে আসতে পারে যাইতে পারে সেই ব্যবস্থা করেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি ইদানিং কালে যে মাজার শরীফ গুলা আঘাত করা হচ্ছে। এটা কিসের আলামত? আমাদের বাংলাদেশের মানুষ সবাই মিলে মিশে একসাথে থাকতে চাই, এটা শান্তিপ্রিয় দেশ। আশেপাশের দেশগুলো যখন অস্থির বিভিন্ন ঝামেলায় জর্জরিত, আমাদের দেশটা বর্তমানে এমনি একটা আতঙ্কের মধ্যে, তাই না? যে যে দলই করেন, আমরা দেশে কোনো হানাহানি মারামারি চাই না কিন্তু, তাই না? কোনো চুরি ডাকাতি চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই দেশে সুন্দরভাবে শান্তি ফিরে আসুক, দেশের মানুষ শান্তিতে থাকুক, ধর্ম যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করো। এই জন্য আল্লাহর ওলিদের প্রেমিক যারা, তাদের অপরাধ কি? তারা মিলাদ করে, কিয়াম করে। এই আগামী সোমবার ঈদে মিলাদুন নবী আসতেছে না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের দিনটা ঈদে মিলাদুন নবী, এইটা মুসলিম জাতির জন্য একটা নিয়ামত। মহানবী যদি জগতে ধুলিতে আল্লাহ প্রেরণ না করতেন, ইসলাম নামের সুন্দর ধর্মটা আমরা পেতাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে জগতের মধ্যে ইসলামকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা হইল। সেই নবীর আবির্ভাব দিবসটা ঈদে মিলাদুন নবী, এখন এইটা পালন করারও বাধা দেওয়ার চেষ্টা করা হয়।
হে যুবক, আমি উদাত্ত আহ্বান জানাবো, শুধুমাত্র কোন ব্যক্তির কথায় উচ্ছৃঙ্খল না হই। এখানে অনেক মানুষ আসছেন, কোন ব্যক্তির কথায় উচ্ছৃঙ্খল না হই, নিজের মেধা খাটাই। এখন অনেকে বলতেছে জান্নাতুল বাকিতে সৌদি আরবে মাজার নাই। আরে বাজান, ইতিহাস আমি বলতে যাব না, আপনারা এখন তো ফ্রি এনসাইক্লোপিডিয়া, উন্মুক্ত বিশ্বকোষ যেগুলা ইসলামের ইতিহাসের গোড়ার দিকে খুঁজেন, ওই জান্নাতুল বাকির মধ্যে অনেক মাজার শরীফ ছিল, যেগুলো সরকার পরিবর্তনের সাথে সাথে যুগে যুগে ভেঙে সমান করা হয়েছে। তাহলে কি আপনারা এমন ইঙ্গিত দিচ্ছেন মদিনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ ভাঙা চিন্তা করতেছেন? মুসলিম জাহান বসে থাকবে? সাবধান ভাই, কিসের আমল? ধর্ম তো মানুষকে শান্তি দেওয়ার জন্য এসেছে, আমরা তো হিংস্র কেন হচ্ছি? মাজার শরীফগুলো মানুষ যখন ব্যথা বেদনায়, অন্তরে ব্যথা বেদনায় যখন জর্জরিত হয়ে যায়, পাপে জর্জরিত হয়ে যায়, ওই মানুষগুলো আল্লাহর ওলির মাজারে যে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো তোমার ওলিকে ভালোবেসেছো, এইখানে এসেছি জিয়ারত করার জন্য, আল্লাহ তুমি এই ওলির উসিলা করে আমার ভুল ভ্রান্তিকে ক্ষমা করো। আল্লাহ তো আল্লাহর ওলিকে ভালোবাসে, তাই না? আর হাদিস শরীফের মাধ্যমে আমি একটি হাদিস বলেছি, বিশুদ্ধ হাদিসের রিওয়ায়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছে এটা কি, যে মান আদারি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যেই ব্যক্তি আমার ওলির বিপক্ষে যাবে, আমার ওলির বিপক্ষে কাজকর্ম করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কি করি? আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাজান, তার কি কোনো বন্ধু আছে? এই জন্য ভাই, হে যুবক, আমি অনুরোধ করি আমরা কোনো মাজার না ভাঙ্গি। যদি কোনো অপকর্ম থাকে সেগুলোকে ওইভাবে না বলে সুন্দরভাবে আমরা ওগুলো সংস্কার করে জিয়ারতের পরিবেশ সুন্দর করি, নাকি? মানুষ যাতে যাইতে পারে, জিয়ারত করতে পারে, সেখানে মানুষ চাই কার কাছে? আল্লাহর কাছে চায়। আমরা ইবাদত করি কার? আল্লাহর, তাই না? আমরা মহব্বত করি, ভালোবাসি রাসূলকে, তাই না? অর্থাৎ কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো, তাবেদারি করো আল্লাহর। কিন্তু আল্লাহর আনুগত্য করতে গেলে আগে আনুগত্য করতে হবে আতিউর রাসূল, রাসূলের, এবং উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা, হক্কানি আলেম ওলামা ওয়া কুনু মাস সাদিকিন, যারা সত্যবাদী, তাদের সঙ্গী হয়ে যাও। তাহলে কোরআনের এই নির্দেশনাগুলো আমরা কিভাবে বুঝতেছি? এই জন্য দরদিরা, আমি অনেক আলোচনা, তাসওয়ুফের আলোচনা, সুফিবাদের আলোচনা অনেক করি, শুধুমাত্র ঈমানি দায়িত্ব মাজার শরীফগুলো যেন ভাঙা না হয়। এখানে গেলে হৃদয়ের ব্যথা দূর হয়। আল্লাহর ওলির রওজা শরীফে, মাজার শরীফে যে জিয়ারত করলে, আল্লাহর কাছে হাত পাতলে, বহু পাপিষ্ঠ ব্যক্তির ইবাদত, বহু পাপিষ্ঠ ব্যক্তির প্রার্থনা আল্লাহ কবুল করে ফেলেন, সুবহানাল্লাহ। এই জন্যই মানুষকে মাজারে যাওয়া ফেরানো যায় না। আর কিছু মানুষ বলতেছে ওই হাদিস মাজার ভেঙে সমান করে ফেলো, কিন্তু কি প্রেক্ষিতে হাদিসটা আসলো এইটার বিশ্লেষণ করে দেখলো না। আমি কোনো হিংসা ছড়ানোর জন্য বলছি না ভাই, আমাদের জ্ঞান বুদ্ধি খাটানোর সময় এসেছে। আশেপাশের দেশগুলো যেভাবে ধ্বংস হচ্ছে, আমরা চাই বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ দেশ। এই দেশের মধ্যে আমরা মিলেমিশে থাকতে চাই, সবার বিপদে সবাই এগিয়ে আসতে চাই। কয়েকদিন আগে মাত্র আমাদের দেশে বানভাসীদের দুর্ভোগ আমরা দেখেছি। সেখানে কিন্তু আমাদের দেশের মানুষ, ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ, আমি দেখেছি গাড়ি দেখেছি আমরা 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পাচ্ছে ওইখানে শরীক হয়েছে, হয়েছে না? অর্থাৎ কত মায়া মহব্বত দেশ। আমাদের দেশে একটা মানুষ আক্রান্ত হইলে 10টা মানুষ ছাপায় পড়ে, সেই দেশ। আমাদের দেশে একটা মানুষ অসুস্থ হইলে আরেকটা মানুষ দৌড়ায় যায়, অটো নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, দৌড়ায় হাসপাতালে নিয়ে যায়। আমরা সেই মায়া মহব্বতের দেশে বাস করি। এখন অন্য দেশের মানুষ এই বাড়িতে মারা যায়, ওই বাড়ির লোক আনন্দ করে। বাংলাদেশের মানুষ কিন্তু সেরকম নয়। এই জন্য ভ্রাতৃত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশে, এই ওলিয়া উলিয়ার শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত ইসলামের দেশে আমরা যেন কোনো বিভেদ সৃষ্টি না করি, আমরা যেন একজন আরেকজনের সাথে শত্রুতা তৈরি
না করি। দরদিরা, ইবাদত এমন কোন ইবাদত আমাদের করা সম্ভব না যে ইবাদত দিয়ে আমরা জান্নাতি হব। তবে আমাদের একটা বিশ্বাস, আল্লাহ কোরআনে বলেছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের মুস্তাকিমের পথ দেখাও, সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর তোমার নিয়ামত আছে ওই ব্যক্তির পথে চালাও। তাই না বাজান? নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আল্লাহর ওলিগণের মধ্যে কোনো সন্দেহ নাই। সেদিন দেখলাম একটা জায়গায় মাজার ভাঙতেছে, আর ওই কমেন্ট বহু হয়েছে, তো আমি দেখতেছিলাম ওখানে একজন বলতেছে, বাবাই যদি মারা না যায় তাইলে বাবাই মাজার ভাঙা ফিরাকো। বলেন না নাউজুবিল্লাহ। বলে বাবাই যদি মারা না যায় থাকে মাজার ভাঙা ফিরাকো। আল্লাহর ওলিদের মাজার, বাবা শাহজালালের মাজার, যত ওলির মাজারে যারা যেকালে আঘাত করছে বাজার, তাদের আমরা ধ্বংস হতে দেখেছি। ধ্বংস হয়েছে বাবা, কেউ কেউ পাপ অবশ হয়ে পয়সা ময়রা বিভিন্ন ভাবে ধ্বংস হয়েছে, ওগুলো আমি বলতে চাই না। কারণ দেখেন এই কথার অর্থ কি দাঁড়ায়, তাহলে কারবালার প্রান্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একের পর এক জীবন দিল, রক্ত দিল, তার মানে তাদের কি পরাজয় মনে করলেন? তার মানে কি তারা নিজেকে আত্মরক্ষা করতে পারলো না? তারা কি আল্লাহর ওলি না? তারা কি আহলে বায়াত না? তারা কি নবী প্রেমিক না? কি বলতে চান? কাউকে যদি মাজার ভাঙে, তার জন্য মাজার ভেঙে সাকসেস হইলেই মনে করবেন যে সে আল্লাহর ওলি ছিল না, এরকম ভাবা যাবে না। এই মাজার আল্লাহর ওলি যে সে নিরাপদ, তার কোনো টেনশন নাই। এই মাজার হলো আমাদের জন্য নিরাপদ। আমরা সেখানে যাই পাপিষ্ঠ মানুষেরা, আল্লাহর ওলির উসিলা করে আল্লাহর কাছে চাই। এখন মাজার ভাঙবেন আর বলবেন ওই ওলি তো তার মাজার ভাঙা ফিরাইল না। আরে বাজার বুঝতে পারবেন, বুঝতে পারবেন, কারণ আল্লাহই তো বলেছে আমার ওলির বিপক্ষে যে যায়, যখন মাজার ভাঙবে অবশ্যই ব্যক্তির মধ্যে ওলির প্রতি হিংসা থাকে, ভেঙে দাও। কিসের ওলি? এইরকম মনোভাব। অথচ তারা না আসলে শাহজালাল, শাহপরান, যারা না আসলে ইসলাম পেতাম না বাংলাদেশে, তাদের মাজার ভাঙার জন্য কথা বলা হয়। কেউ কেউ বলতেছে বাংলাদেশের সমস্ত মাজার ভেঙে ফেলা হোক। তাহলে ওই উহুদের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, শত্রুদের আঘাতে দাঁতটা ভেঙে ফেললো, দাঁত ভাঙতে পারলো, তার মানে কি আমরা এটা কি তাদের কথা মতো মনে করব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রক্ষা করতে পারলেন না? এইরকম না। ইসলামে অনেক আত্মকুরবানির মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। দরদিরা, এগুলো এক একটা পরীক্ষা। একটা পুরান বিল্ডিং ভাঙলো, ওখানে কি 10 তলা বিল্ডিং নির্মাণ করা সম্ভব না? আজকে যে মাজার ভাঙা হচ্ছে, মাজারের যে গঠন, এরপরে তো হচ্ছে উন্নত মাজার গঠন হইতে পারে, পারে কিনা? ব্যক্তির ক্ষমতা সাময়িক, জগতে যত ব্যক্তির উত্থান ঘটেছে, যারা জুলুম নির্যাতন করবে, অত্যাচার করবে, কেউই কিন্তু বিচারের ঊর্ধ্বে নয়। কিন্তু আল্লাহর ওলির এমন ব্যক্তি, রাজার রাজত্ব পরিবর্তন হবে কিন্তু আল্লাহর ওলির অলিত্ব পরিবর্তন হবে না। আল্লাহর ওলি ওলি থাকবে, আল্লাহর কাছে বন্ধুই থাকবে, ঠিক কিনা? আমার কথা স্পষ্ট দরদিরা। এই জন্য সাবধান, আল্লাহর ওলির মাজারের বিপক্ষে না যাই, আল্লাহর ওলির মাজার না ভাঙ্গি। তাদের ওখানে যদি কোনো অপকর্ম হয়, ওখানে যদি কোন রকমের খারাপ কিছু দেখা যায়, সেগুলো তাও কারোর আঘাত করে নয়, বুঝায়। কারণ বেশিরভাগই তো দেখেছি পাগল, মাস্তান, মজনু প্রকৃতির মানুষ এখানে ঘর সংসার ত্যাগী, তাই না? আমার তো মনে হয় না যে কোনো বাড়ি ঘরলা কোন ভালো মানুষ ওইখানে যে গাঁজা মদ খায় করে থাকে। পাগলের মতো মানুষ কিছু মজনু, গৃহত্যাগী, সংসার ত্যাগী, যাদের জন্য কোন ধর্মীয় অনুশাসনই পড়ে না, এরকম কিছু মেরি পাগল মজনুরা ওইখান দিয়ে থাকে। তো তাদের জন্য যে বিষয়টা, সেটাকে যদি সম্ভব একটু সরাই আরেক জায়গায় যান, কিন্তু মাজার শরীফ গুলোকে আঘাত করেন না। এবং দরদিন আপনারও সেখানে শরীক হয়ে আল্লাহর রোষে পতিত হবেন না। কারণ আল্লাহ বলেছেন, রাসূলের হাদিস থেকে পাই যে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আল্লাহর ওলির বিপক্ষে যায়, আল্লাহ ওই ব্যক্তির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে। এই জন্য আমরা যেন আল্লাহর রোষে পতিত না হই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। اللهم صل على سيدنا
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসিলে কোথায় আসিলে হেথায়, ভাবিলে না মন যাইবে কোথায়। আসিয়াছ মন কিসের কারণ, দেখো না কেন ভাবিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য আমি বলতেছিলাম যে আমাদের এমন কোনো আমল নাই, এমন কোনো ইবাদতই করা সম্ভব না যে জান্নাত পেতে পারবো, কিন্তু সম্ভব হতে পারে অনেকেরই, আমরা যেভাবে সংস্কারে লিপ্ত। এই জন্য আল্লাহর ওলির সাথে ভালোবাসা রাখলে, সিরাতাল মুস্তাকিমের পথে যারা নিয়ামত প্রাপ্ত, আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ নিয়ামত দিছে, ওই ব্যক্তির পথে চললে মুক্তি পাওয়া সম্ভব, ঠিক কি না? ঠিক। আল্লাহর ওলির নিসবতে, তাদের সহবতে থাকলে, এই জন্য আমি বলি প্রত্যেকটা জায়গায় ইবাদত আল্লাহর জন্য হবে, ভালোবাসা রাসূলের জন্য হবে। কারণ কোরআনে এসেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী বলে দিন, তারা যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তাহলে তার জন্য আপনার তাবেদারি করে, আনুগত্য করে, আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, তাহলে তাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে, কারণ আল্লাহ হলো ক্ষমাশীল দয়ালু। এবং চলতে হবে মুক্তি পাওয়ার জন্য সহবত রাখতে হবে কার? আল্লাহর ওলি, পীর, মুর্শিদ, তাদের সহবত রাখতে হবে। আর খেদমত করতে হবে মাতা পিতার। যুবক, স্পষ্ট ঘোষণা, চারটি বিষয় যার আঁকড়ে থাকবে তার পথভ্রষ্ট হবে না। ইবাদত হবে আল্লাহর জন্য, মহব্বত প্রেম হবে রাসূলের লক্ষ্যে, আর সহবত সঙ্গ এই আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য, তাকে ভালোবাসার জন্য ভালোবাসতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ইলমের ওয়ারিস, সেই হক্কানি পীর বুজুর্গ যারা আল্লাহর ওলি, তাদেরকে ভালোবাসতে হবে। আর খেদমত করতে হবে মাতা পিতার। মাতা পিতা হলো খেদমতের মধ্য দিয়ে এই দুনিয়ার মানুষগুলোটা খুশি হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, যারা হজ করতে পারে না তারা কিভাবে আসবে দূর থেকে? তখন তিনি বলেছিল, যেই যুবকের মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছে, ওই সন্তান যদি মাতা পিতার দিকে মায়ের নজরে, মহব্বতের নজরে একবার তাকায়, মা তোমার কেমন লাগে, বাবা তোমার কেমন লাগে, তোমার কি কোনো সমস্যা, নিজে যা খায় তা যদি মা বাবারে খাওয়ায়, মা বাবা যদি খুশি হয়ে যায়, হজে মাবরুর কবুলিয়াত হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, যদি বারবার এই কাজটা কোনো সন্তান করে, বলল যতবার করবে ততবার সেই পুণ্য লাভ করতে থাকবে। এই জন্য কাবা বাড়িতেও আছে নাকি? আছে। মা বাবার খেদমত, মা বাবার সহবত, মা বাবার সাথে ভালোবাসা, ভালো আচরণ, এইটা প্রয়োজন। ইন্টারনেটের সুবাদে আজকাল সন্তানরা মা বাবার কথা শুনতে চায় না। আমি বহু জায়গায় যাওয়ার সৌভাগ্য হয় দলদেরা, আমি এগুলো লক্ষ্য করি। এই জন্য আমার উদাত্ত আহ্বান, আমরা জানি বাংলার মহব্বত, ভালোবাসা, প্রেমের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই দেশে যেন আমরা অমানুষ না হই। আমরা যেন প্রত্যেকের সাথে প্রত্যেকে ভালোবাসা রাখি, মহব্বত রাখি। একজনের বিপদে যেন আমরা আরেকজন ঝাঁপিয়ে পড়ি, একজনের কষ্টে যেন আমরা নিজে কষ্ট পাই, একজন না খেয়ে থাকলে যেন আমি যদি খাইতে পারি তাকে এক মুঠ হলেও দেই। আমি খাবারই ঘরে পোলাও মাংস রান্না করে, অনেক সন্তান ভিন্ন খায়, যদি খাইতে হয় কোনো কারণে, ভাই বেড়াদারের কারণে অনেক সময় হইতে হয়, তাও যদি আপনার ঘরে ভালো রান্না হয়, ভালো সুঘ্রাণ ছুটে, মাই আজকে ওই ঘরে খাইতেছে, আপনার ঘরে সুঘ্রাণ ছুটেছে, আপনি পোলাপান নিয়ে খাইতেছেন, দিলেন না, আপনার চাইতে খবর পোলার একটাও নাই। যেই ঘরে মনে সেই ঘরে খান। মা বাবার দিকে খেয়াল রাখবেন। সাবধান যুবক, ওই পীরের কাছে যে বা ওই
আল্লাহর ওলির মাজারে পড়ে থাকলেও কাজ হবে না যদি মা বাবা খুশি না থাকে। আমার কাছে স্পষ্ট কথা। এই জন্য সদাকে সাদাই বলতে হবে, কালোকে কালোই বলতে হবে। এই জন্য আসুন আমরা সবার সাথে সবার মহাব্বত ভালোবাসা দিয়ে আমাদের এই বর্তমান যে দুর্যোগ বিভিন্ন সমস্যা এগুলোকে আমরা সমাধান করে সুন্দর বাংলাদেশকে আবার আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ঠিক কিনা দরদিরা? দেশে যেই থাকো, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো পাড়া প্রতিবেশী মিলেই থাকবো। এই জন্য আমরা যেন কার সাথে কারো ক্ষতির কারণ না হই, আমরা কারো প্রতি কারো বিরূপ মনোভাবাপন্ন না হই, আমরা প্রত্যেকের সাথে প্রেম মহব্বত রেখে চলি। আমরা বাংলাদেশী, আমাদের উলিয়া উলিয়ারি বাংলাদেশ। এই দেশের প্রতিটি ধূলিকণার মধ্যে আল্লাহর ওলিদের চরণ লেগেছে। এই দেশে ইসলাম এনেছে তারা, তাদের পথে চলবো, আল্লাহর ওলির পথে চলে আমরা রাসূলকে রাজি খুশি করব, আর এতে আল্লাহ রাজি খুশি হবে, আমাদের জীবনের গুনাহ মাফ হবে। অবশ্যই আমরা পরকালে আবার এই মানুষগুলা এক টাকার মুক্ত হয়ে উজ্জ্বল চেহারা নিয়ে প্রভুর সামনে উঠবো। ঠিক আছে? আমরা একটু কিয়াম করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুযনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। দয়ার নবী গো, আশিকে তোমায় ডাকে রে, হাজির হয়ে এই দরবারে। উদয় হও হৃদয় মাঝারে, দেখিব পরাণ ভোরে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার মরণের কালে তোমারে সামনে পাইলে, রবে না মরণ যন্ত্রণা, আমাদের ভুলে যেও না। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হাসরে নবী দোজাহান কান্দিয়া হইবেন পেরেশান, মাফ করো হে পরওয়ারদিগার, গুনাহগার উম্মত আমার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত জামিলিহি, হাসানাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। যাই হোক, উপস্থিত মোহতারাম মুআজ্জাজ জ্ঞানী গুণী সুধীজন, আপনাদের সাথে আমার মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। তো
আমি আপনাদেরই একজন, এই কথাটাই বলতে চাই। আমরা চাই শান্তি, আমরা কোনো উগ্রবাদ চাই না। আমরা চাই এই শান্তিপূর্ণ দেশ যেন শান্তিপূর্ণই থাকে। হিংসাত্মক কোনো কর্মকাণ্ড আমরা পছন্দ করি না। অলিয়া উলিয়ার বাংলাদেশ, এই অলিয়া উলিয়ার বাংলাদেশ যেন সগর্বে তার স্মৃতি, আল্লাহর অলিদের মাজার শরীফ, এগুলো স্মৃতি, তাদের ইতিহাস বহন করে, সেগুলো যাতে আমাদের মাঝে থাকে। আমরা যাতে সেখানে যার মন চাইবে জিয়ারত করবে, যার মন চাইবে না তাকে কি জোর করে কেউ জিয়ারত করতে নিবে? দেখা যায় আমাদের সুফিবাদীরা সামা কাওয়ালি গান গজল করে, যারা শ্রবণ করতে পছন্দ